14 ডিসেম্বর 2025 পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সুবর্ণ জয়ন্তী বর্ষ অত্যন্ত ধুমধামের সঙ্গে শুভারম্ভ হলো। জানা গিয়েছে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগের মন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সম্পাদক কৌশিক কুলভি, দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অঞ্জনী কুমার তিওয়ারি, দাসপুর বিধায়ক মমতা ভূঁইয়া সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ। জানা গেছে অনুষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা রেখেই সমবায় সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। ওই সমবায় সমিতির সভাপতি বলেন, সারা বছর ধরে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করা হবে। আজকের মূলত দাসপুর 1 নম্বর ব্লকের যে 18টি সমবায় সমিতি আছে, সে 18টি সমবায় সমিতির প্রত্যেকটি সমবায় সমিতি কিন্তু আজকে স্বয়ং সম্পূর্ণ। যেখানে বসে আমরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, সেই বিদ্যাসাগরের নামাঙ্কিত সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড জন্মলগ্ন থেকেই মানুষের জন্য কাজ করে চলেছেন। পরবর্তী সময়ে এর গতি এনেছেন। তারা যেমন সার ব্যবসা করছেন কৃষকদের স্বার্থে, এবং বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে মানুষ যাতে সহজে বাড়িঘর তৈরি করতে পারে তার জন্য তারা অল্প সুদে ঋণের ব্যবস্থা করেছেন। যারা ছোট ছোট ব্যবসা করেন, একদম চপ দোকান, পান দোকান, যারা একদম গরিব মানুষ, যারা 1000, 2000 টাকা, 5000 টাকা পেলে যারা তাদের ব্যবসা বাড়াতে পারবেন, তাদের ঋণের ব্যবস্থা করেছেন। অর্থাৎ তৃণমূল স্তরে গিয়ে মানুষের কাছে পরিষেবা, মানুষের উন্নয়নের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেই আমাদের দাসপুর 1 নম্বর ব্লকের সমস্ত সমবায় সমিতিগুলি তা করে থাকে। এবং আমরা আনন্দিত এবং গর্বিত, যেদিন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যখন আমরা এখানে পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম, তখন আমাদের ব্যাংকের নিজস্ব তহবিল ছিল 200 থেকে 300 কোটি টাকা। আজকে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর মিলে আজকে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের 5,500 কোটি টাকার আজকে নিজস্ব তহবিল হয়েছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সমবায় সমিতিগুলোর জন্য এবং সাধারণ মানুষের জন্য। আজকে সারা ভারতবর্ষে এনপিএ এর ক্ষেত্রে আজকে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক 1 নম্বর জায়গায় আছে। আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার মস্তিষ্ক প্রসূত, আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আজকে সারা পশ্চিম বাংলায় যেভাবে ছেলেমেয়েরা, গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমরা সেটা গর্ব অনুভব করি। ন্যাশনালাইজ ব্যাংক যেখানে ঋণ দান করে না, সেখানে আমরা কোঅপারেটিভ ব্যাংকগুলো কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এত বেশি লোন দিয়েছি, আজকে পশ্চিম বাংলার মধ্যে আমরা এগিয়ে আছি, প্রথম স্থানে আছি। এনপিএ তে আমরা প্রথম, জিরো এনপিএ, স্টুডেন্ট ক্রেডিটে আমরা প্রথম, আমরা কৃষি লোনের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে আমরা দ্বিতীয় আছি। তো আমরা সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলো এগিয়ে যাচ্ছি কিসের জন্য না, সাধারণ মানুষের সমর্থন আছে বলে, এবং সমবায় সমিতিগুলোর সুযোগ্য নেতৃত্ব, দক্ষ পরিচালনা, এর ফলে কিন্তু আমরা এগিয়ে চলেছি। মন্ত্রী মহোদয়ের যে লক্ষ্য, যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা সবাইকে নিয়ে পূরণ করার চেষ্টা করছি। হ্যাঁ, কাজ করতে গিয়ে কোথাও কোথাও ভুল, হয়তো ত্রুটি বা বিচ্যুতি থাকতে পারে। নিশ্চিতভাবে এটুকু বলতে পারি যে সে জায়গায় দাঁড়িয়ে আমরা সেইগুলো, ভুলগুলোকে রেকটিফাই করে আমরা, আমাদের আশা এবং প্রত্যাশা আছে যে আমরা সেটা এগিয়ে যেতে পারবো। আমি মনে করি যে সমবায়ের যে আমাদের পঞ্চায়েত স্তরে যে 3টি স্তর আছে, চতুর্থ স্তম্ভ হচ্ছে সমবায়। কারণ সমবায়ের মাধ্যমে কিন্তু মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া যায়। কারণ তার উন্নয়নের টাকা 10% সে মানুষের কল্যাণে, সমাজ সেবার কাজে তারা লাগাতে পারে। এবং আমরা গর্বিত যে দাসপুর 1 নম্বর ব্লকে অনেক সমবায় সমিতি আছে যাদের লাভের টাকা থেকে সমাজের কল্যাণে কাজ করে। আমাদের সেবা সমবায় সমিতি আছে একটি সেকেন্ডারিতে, সেখানে তারা বছর অনুষ্ঠান করে এবং 10% টাকা তারা মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করে। আমাদের শহীদ স্মৃতি সমবায় সমিতি, যেখানে 10% খরচ করা হয় মানুষের উন্নয়নের কাজে। সমস্ত সমবায় সমিতি যেমন ভাবে পঞ্চায়েতি ব্যবস্থায় মানুষের কল্যাণে কাজ করে চলেছে, তেমনি সমবায় সমিতিগুলো তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়েও তারা মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করে চলেছে। আজকে দেখতে দেখতে 50টি বছর
পদার্পণ করলো এই সমবায় সমিতি, এবং আমি বিশ্বাস রাখি যে কর্মচারীবৃন্দ, পরিচালক মণ্ডলী এবং যারা এই সমবায়ের মূল যারা অংশীদার অর্থাৎ আপনারা, তারা সবাই মিলে যদি একত্রিত হয়ে কাজ করে, নিশ্চিতভাবে বিশ্বাস করি যে কোনো প্রতিষ্ঠান বা সমবায় সবাই কিন্তু এগিয়ে যাবে। আসুন, আপনার এই গর্বের প্রতিষ্ঠান, আপনার এই প্রিয় প্রতিষ্ঠানকে আপনারা রক্ষা করুন, কারণ আপনার কষ্টার্জিত টাকা আপনি আপনার সমবায় রাখুন। আপনারা জানেন যে একটা সমবায় সমিতিতে আপনি 4টার পর গেলেও সেখানে কিন্তু আপনার প্রয়োজনীয় টাকা পেতে পারেন ম্যানেজারকে বলে, কিন্তু একটা ন্যাশনালাইজ ব্যাংকে যদি আপনি 4টার পর যান, সেখানে কিন্তু আপনি গেলেও আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় টাকা পাবেন না। এবং যে কোনো সময় যে কোনো পরিষেবার ক্ষেত্রে আপনার সঙ্গে সমবায় আপনার সঙ্গে থাকে। তাই আসুন, আপনার এই প্রিয় প্রতিষ্ঠানকে আপনাদের রক্ষা করতে হবে এবং আপনাদের মনে রাখতে হবে যে এই সমবায় আপনার নিজের সমবায়, নিজের সম্পত্তি। আপনি যেমন নিজের বাড়ির জমি বাড়ি রক্ষা করেন নিজের সম্পত্তি মনে করে, তেমনি সমবায়টা কিন্তু আপনার নিজস্ব সম্পত্তি, সেই সমবায়কেও আপনাকে রক্ষা করতে হবে। যিনি আজকে সঞ্চালনার দায়িত্ব আছে কমল একটি সমবায় সমিতি ম্যানেজার, শ্রীরামপুর কৃষি আমাদের নেতাজি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্যানেজার। ওকে যখন ম্যানেজার করা হয়েছিল তখন আমি ছিলাম। সেই সমবায় আস্তে আস্তে আজকে কোন জায়গায় পৌঁছেছে গেলে আপনারা বুঝতে পারবেন। আজকে রেশন ব্যবস্থা, আজকে কৃষকদের আলু বিক্রয়ের ব্যবস্থা, সার বিক্রয়ের ব্যবস্থা, আজকে সরকারের যে ধান কেনার ব্যবস্থা, সেই ধান কেনার ব্যবস্থাও কিন্তু আজকে নেতাজি সমবায় সমিতি করছে। সেই সঙ্গে সমস্ত সমবায় সমিতি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সঙ্গে এবং দায়িত্ব নিয়ে সেই সমবায়গুলো পালন করছে। এবং আমি আজকে অনুরোধ করব যে আমাদের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক একটি সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংক আজকে বিভিন্ন স্কিম গরিব মানুষের জন্য এনেছেন। আমরা একটি মিটিংয়ে গিয়েছিলাম, আমাদের সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কিভাবে গরিব মানুষ তারা গৃহ তৈরি করতে পারবে, সেই ব্যাপারে আপনারা একটা স্কিম তৈরি করুন। তো অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সেই স্কিম তৈরি করেছি এবং একজন গরিব কৃষক মানুষ সে কিন্তু 3 লক্ষ টাকা থেকে